উপস্থিতি চট্টগ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, আদমকে বলেন, আদম রে, ওয়া হুয়া আউয়ালুশ শাফি, ইনি সর্বপ্রথম সুপারিশ করনেওয়ালা। আমার এই নবীর আগে কেউ হামদের পতাকা পাবে না। আমার এই রসুলের আগে কঠিন মেহেশরের মাঠে আমি আল্লাহ যে সময় কাহার হব, সৃষ্টি করব, আমি আল্লাহ সেই দিন কাহার হয়ে যাব। আমি আল্লাহর সামনে কথা বলার জন্য কোনো নবী রসুল আসবে না, সাহস করবে না সেই দিন। কিন্তু আমার এই রসুল আমার সামনে সর্বপ্রথম বাক্যালাপ করনেওয়ালা। ওই সময় আমি আমার রসুলের হাতে সুপারিশের ঝান্ডা তুলে দিব। আমি আল্লাহকে যিনি খুশি করবেন, ওই সময় আমি আল্লাহর কাহারিয়াত যিনি দূর করবেন, আমাকে যিনি প্রশংসা করবেন, আমি আল্লাহ যার কথাই সেই দিন নরম হয়ে যাব, সেই আমার নবী, সেই নূরওয়ালা। তুমি যারে নূরওয়ালা দেখতেছো রে আদম, তুমি যারে নূরওয়ালা দেখো, আমার এই সেই নবীর পরিচয় তুমি আজকে জেনে নাও। আল্লাহ ওই দিনও আদম আলাইহিস সালামের সামনে আমার নবীর পরিচয় তুলে ধরেছেন, আমার রসুলের সম্মানগুলি তুলে ধরেছেন। আজকে যারা নবীর শানের কথা শুনলে শরীরের মধ্যে চুলকায়, ওরাই হলো সর্বপ্রথম শয়তানের দালাল। খুশি হন, বেজার হন, বাবা মন খারাপ করার কিছু নেই। প্রিয় বন্ধু আমার, কিয়ামতের মাঠে আমার রসুল ছাড়া উপায় নাই। কাজী নজরুল কত চমৎকার লিখলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেরে বাণী, খুদা তোমার মেরে বাণী। বন্ধু, সেই রোজ আজলে আল্লাহ আদম নবীর সামনে পরিচয় তুলে ধরলেন। শুধু আদম নবীর সামনে না, সেদিন আল্লাহ পাক আর একটা মহাসম্মেলন করলেন। এই মহাসম্মেলনে 1,24,000 নবী এবং রসুল ছিল। কোরআনে আলে ইমরান আল্লাহ বলেন, ওয়াঈদ, নবী গো স্মরণ করেন সেই দিনের কথা। আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সমস্ত নবীদের মজলিসে আল্লাহ ওই সময় আদম নবী বসা, শীষ নবী বসা, মূসা বসা, ঈসা বসা, দাউদ বসা, সুলাইমান বসা, ওই সময় ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আইয়ুব এবং সেই সময় ইউসুফ আলাইহিমুস সালাম নবীরা মুকাররাবিন, সম্মানিত নবীরা বসা, রাসূলরা বসা। আল্লাহ জিজ্ঞেস করলেন, এ নবীরা, নবুয়ত পাবা, হিকমত পাবা, কিতাব পাবা, আসমানি কিতাবের অধিকারী বানাবো, নবুয়ত দিয়ে তোমাদেরকে ধন্য করব, তোমাদেরকে হিকমত দিব, মুজিজা দিব, সম্মানিত বানাবো দুনিয়াতে। কিন্তু শুনে রাখো, সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল তোমাদের মাঝে যাবে। যারে দেখতেছ আমার বন্ধু, আমার এ নবী, সেই দিন আমার নবী এখানে উপস্থিত ছিলেন। আল্লাহ আমার রসুলকে উপস্থিত করে সব নবীদের সামনে আমার নবীর শান আল্লাহ নিজে গাইতেছে। আল্লাহ যদি নিজে গাইতে পারে আমার নবীর শান, আমরা গাইলে বেদাতি হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত বেদাতের ফতোয়া আসবে, ওই সাফা দেখার টাইম আমাদের নাই। আমরা সুন্নিরা নবীর গান গাইতেই থাকবো, কথা কর ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া
রে সাগর আকাশ বাতাস আয় আয় রে সাগর ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা আয় আয় রে সাগর আকাশ বাতাস আয় আয় রে সাগর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ রংচা বন্ধু আমার এইখানে কি শেষ না এইখানে শেষ না এইখানে শেষ না এবার আসেন একটা ঘটনার দিকে যাই তবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী উপস্থিত কত হাজার সাথে গেলেন নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই দিন আল্লাহর হাবিবের সাথে গেলেন সমস্ত সাহাবায়ে کرام নিয়ে নবীজি মিটিং এ বসে গেলেন চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন ওগো আল্লাহর হাবিব আমি কবিতার ছন্দের মাধ্যমে আপনার নামে একটু গান গাইতে চাই শান গাইতে চাই নাতিয়া পড়তে চাই নাতে রাসূল গাইতে চাই যদি অনুমতি দেন আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন চাচা যান আপনি গান দেখেন ভাতিজার প্রশংসায় চাচা যান নাতে রাসূল গাইতেছে নাত গাইলে যার অন্তরে শান্তি লাগে না বুঝতে হবে তার অন্তর মইরা পয়সা গেছে ওই অন্তরে আল কাতরা মাখাইছে আব্দুল ওহাব নজদির আল কাতরা মেখে গেছে যতদিন এই চশমা পরা থাকবে হেদায়েতের রাস্তা আর কোনোদিন খুঁজে পাবে না কি কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার হাজরাতে হাবিবে কিবরিয়া মুস্কি মুস্কি হাসতে লাগলেন চাচা যান হ্যাঁ আপনি বলেন কি নাতে রাসূল কি নাতি আপনি গাবেন চাচা গো আপনি বলেন তখন হযরতে আল্লামা ইমাম মোল্লা আলী কারি সহ ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি সহ হযরত ইমাম জাহাবি সহ বিশ্ববিখ্যাত 21 জন মুহাদ্দিস তিনাদের কিতাবের ভিতরে এই কবিতার ছন্দখানা তিনারা লিখেছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন মিন ক্বাবলিহা তিবতাফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বালাদা লা বাশারা ওয়া আনতা ওলা মুদগাতুন ওয়ালা আলাগ অর্থ হচ্ছে নবীজি আদম নবী যখন জান্নাতের মধ্যে ছিল জান্নাতে ঘোরাফেরা করতেছিল আদম নবী একা স্ত্রী তখন আল্লাহ বানাই নাই আম্মা জান আমার আল্লাহ তখনও সৃষ্টি করেন নাই মিন ক্বাবলিহা তিবতাফিল জিলালি আদম নবী জান্নাতের পোশাক আশাক পরিয়া জান্নাতের অন্ধ দিয়া ঝর্ণা দিয়া আকাশ দিয়ে পাতাল দিয়ে বাতাস দিয়ে আদম নবী ঘুরে ঘুরে বেড়ায় আল্লাহ আমার নবী গো সেই দিন আদম নবী একা ছিল না আপনি নবী সেই দিন আদমের সাথে জান্নাতে ছিলেন একসাথে বলা যাবে না না আরো জোরে বলেন আল্লাহু আকবার রাসূল আমাদের মতো চাচা কয় কি আর আমরা দেশের ভাতিজা বুঝে কি আল্লাহ রাসূলের চাচা জান বলে কি আর আমরা দেশের ভাতিজারা কয় কি এরপরে তিনি বলতেছেন সুম্মা হাবাতুল বালাদ আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন আদম কি জান্নাতে ছিল দুনিয়াতে আল্লাহ পাঠাই দিয়েছে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে হুজুর গো আদম যখন দুনিয়ায় আপনি নবী তখন দুনিয়ায় আদম জান্নাতে আপনি নবী তখন জান্নাতে ইয়া রাসূলুল্লাহ আদম নবী যখন দুনিয়াতে আসছে আমার রাসূল লা বাশার আপনি সেই সময় মানুষ ছিলেন না ওয়া আনতা
লা মুদগাতুন ওয়ালা আলাক, রক্তপিণ্ড ছিলেন না, গোশতখণ্ড আপনি ছিলেন না। আদমের মধ্যে যে আপনি ছিলেন, রক্তগণ্ড গোশতখণ্ড এইগুলি আপনি কিছুই ছিলেন না। মানবীয় আকৃতিতে আপনি আসেন নাই, আদমের নসলে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই দিলেন। বাল নুতফাতুন তারকাবুস সাফিনা, নবী গো, ও নবীজি, নূহ আলাইহিস সালাম যখন সাফিনার মধ্যে ছিল, নৌকার মধ্যে ছিল, ইয়া রাসূলুল্লাহ, নূহ নবী একা ছিল না, আপনি ওই দিন নূহ নবীর সঙ্গে ছিলেন। না না, হয় না, আরো জোরে, আরো জোরে। আমি বলি না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু 30,000 সাহাবীর সামনে বলতেছে। কত হাজার, কত হাজার। তো একজন সাহাবী তো দাঁড়ায় বলা উচিত ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা ভুল বলতেছে, আপনি আমাদের মতো মানুষ, খাওয়া দাওয়া করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাচ্চা কাচ্চা আছে, মা আছে, বাবা আছে, আপনিও তেতা, আমরাও তেতা, আমরা তেতা, আপনি তেতা, চাচা ভুল বলতেছে, এটা ঠিক না। কোন সাহাবী দাঁড়ায় এই কথা বলে নাই, সাহস করে নাই, কারণ চাচা জান যেটা বলতেছিল আল্লাহ রাসূল ঠিক ওটাই, আমরা সুন্নিরা ওটাই মানি। কথা কন না, ঠিক কিনা? এখন কেউ যদি না মানে, জোরকের মানান যাইতো না। আল্লাহর নবী চাচা বলতেছে, হুজুর, নূহ নবী যখন মহাপ্লাবনে নৌকার মধ্যে, তখন নূহ আলাইহিস সালাম একা ছিলেন না, আপনি নূহ নবীর সঙ্গে ছিলেন। ওয়াকাদাল জামা নাসরান ওয়াহালাহুল গরাক, সেই দিন সমস্ত মূর্তি পূজারী কুফার কাফের যারা পাথর পূজা করত, গাছ পূজা করত, মূর্তি পূজা করত, আল্লাহর ছাড়া অন্য কাউরে খোদা মানত, সব সেই দিন পানির নিচে ডুবে মরে গেল। এমনকি নূহ নবীর বেটা কেনানও মরে গেল। হুজুর, তারপরে আপনি কি হইছেন? তুনকালু মিন সালিবিন, আমার দিকে তাকান, তুনকালু মিন সালিবিন ইলা রহিমিন ইলা মাদা আলামন বাদান তবাক। নবী গো, তারপরে আল্লাহ নূহ নবীর কিস্তি থেকে নামাইয়া আল্লাহ আপনাকে আর একটা পবিত্র সুলবে আল্লাহ আনলেন। সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, সুল থেকে রেহেম, রেহেম থেকে সুল, আনিয়া আনিয়া আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুলবের ভিতরে আল্লাহ নিয়ে আসলেন। ইব্রাহিম যখন আগুনের ভিতরে, ইব্রাহিম একা না, ইব্রাহিমের সঙ্গে আমার নবী ছিল। নূহ নবীর সাথে যদি আমার নবী না থাকতো, নূহ নবী পানির নিচে ডুবে মরত। ইব্রাহিমের সঙ্গে যদি নূরে মুহাম্মাদি না থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে যাইতো। ইব্রাহিম থেকে নূরে মুহাম্মাদি স্থানান্তর করে নবী সাসারা বলতেছেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামু বাদাতবা। নবী গো, নূহ আলাইহিস সালাম থেকে এইভাবে পর্যায়ক্রমে আনিয়া আনিয়া আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর সুলবের ভিতরে রাখলেন। ইব্রাহিম আগুনে, আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম থেকে নামাই আল্লাহ আপনাকে ইসমাইলের সুলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি আনলেন। ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের ছুরির নিচে। সেই দিন নবী গো, ইসমাইল একা ছিল না, আপনি নবী সেই দিন ইসমাইলের মধ্যে ছিলেন। আপনি যদি ইসমাইলের মধ্যে না থাকতেন, ইসমাইল জবাই হইয়া যাইত। আল্লাহু আকবার। আমার আগে বাড়ি সাহেব কি বলছে? আমি 2 জবেহের সন্তান। কেউ শোনেন নাই বাড়ি সাহেব হুজুরের কি বলছে? আমি 2 জবেহের সন্তান। আল্লাহ রাসূল নিজে বলতেন, আমি 2 জবেহের সন্তান। এক জবহ ইসমাইল আলাইহিস সালাম, আর এক জবহে খাজা আব্দুল্লাহ। একসাথে কর না, মারহাবা। হ্যাঁ, আসতেছি সামনে, যাবনি আর একটু। রাত শেষে যেতেছে, আমার তো চলে যেতে হবে। বাপরে বাপ, কত রাত! এটা আমার দেওয়ার দরকার ছিল অন্তত 11টার টাইম। 10টার টাইমে যদি দিতেন তাহলে ভরপুর আজকে একটা ইনশাল্লাহ কিছু শোনাই দেওয়া যেত। হ্যাঁ, মজা লাগতো, আরো মজা লাগতো, আমার ভালো লাগতো। কারণ দর্শক বেশি, যত বেশি হয় তত বক্তার স্পিড করে, মোহাম্মত বাড়ে, ঠিক কিনা? সব জায়গায় ওয়াজ জমে না, পাগল না হইলে মজমা মিলে না ভাই। খুব মনোযোগ দিন, শেষ না। ইসমাইল আলাইহিস সালাম জবহ হইল না, কারণ কি? নূরে মুহাম্মাদি তখন ইসমাইল আলাইহিস সালামের শেকে মুবারক। ওই নূরে মুহাম্মাদি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বেটা,
ইসাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের নসলে আমাদের নবী, আর ইসাক আলাইহিস সালামের নসলে ইয়াকুব, ইয়াকুবের বেটা হযরতে ইউসুফ। ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। এই জন্য আজকে যারা ওই যে ইসরাইল দেখেন রাষ্ট্র, ওরা ওই দলের দাবি করে, তারা বলে আমরা ইয়াকুবের বংশধর, আমরা বনি ইসরাইল। না না, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলের একটা দল হলো। এই বনি ইসরাইলে আল্লাহ 70,000 নবী পাঠাইলো, আর হযরত ইসাক আলাইহিস সালামের নসলে আল্লাহ নূরে মুহাম্মদের পাঠাইলো। আর 70,000 কেন, কোটি কোটি নবী এক পাল্লায় দিলেও আমার নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? বেটার মতো বেটা একটা হইলেই চলে। বেটার মতো বেটা ইতর বাটবার সুর, ওই লুসিয়ে বদমাস হিরুঞ্চি গিরুঞ্চি এগুলি বানায় কোনো লাভ নাই। খালি ইঁদুরের মতো জন্ম দিয়েন না, কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নেই। ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিয়েন না, যেটারে বানাবেন সেটার কায়দা মতো বানানোর চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুক, সকলে বলে না।